नमस्कार बंधुरा आमार चैनल टुकुस किचेने आपनादेर स्वागत। आज के खूब सहजभावे एकटी आरो स्पंजेर केक रेसिपि निये एसेछि। एटा टी टाइम केक, तबे एटा सुजी दिये करेछि, सुजी ऑरेंज फ्लेवरेर करेछि। तो एटा करार जोन्नो सबार प्रथमे आमि एखाने लोफ मोल्ड जेगुलो हय, जेटा टी टाइम केक स्लाइस करे खावा जाय, सेई मोल्डटाके आगे रेडी करे निয়েছি। तारपरे एखाने हाफ कप निয়েছি सुजी और हाफ कप चीनी, দুটোকে একসঙ্গেই ভালো করে গুঁড়ো করে নিতে হবে শুকনো অবস্থায়। চিনিটা একটু মোটা ছিল আর একটু বেশি করে যত ফাইন সুজি আর চিনি হবে অত ভালো। আর 1/4 কাপ দিয়েছি ময়দা, 2 টেবিল স্পুন দিলাম রিফাইন্ড অয়েল আর হাফ কাপ দিয়েছি অরেঞ্জ জুস দিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। তারপরে 1/4 কাপ লেগেছে দুধ, সেটাও দিয়েছি। এই মাপগুলো আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো রকম যদি অসুবিধা হয় একবার হলেও গিয়ে দেখে নেবেন আর দেখে করবেন, দেখবেন একদম পারফেক্ট স্পঞ্জটা হবে। তারপরে অরেঞ্জ জেস্ট যে খোসাটা হয় সেটা আমি একটু ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স বা কিচ্ছু আমি কোনো এসেন্স ইউজ করিনি। অরেঞ্জ জুস আর অরেঞ্জের জেস্টটা আছে যে খোসাটা, সেটাতেই সুন্দর একটা ফ্লেভার আসবে। জাস্ট কালার করার জন্য একটুখানি ফুড কালার এখানে দিয়েছি, চাইলে স্কিপ করতে পারেন। তারপরে একটুখানি ব্যাটারটা করার পরে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলবে, তাই জন্য এটা রেস্ট দিতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আবারও আমি নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়েছি হাফ চামচে বেকিং পাউডার আর 1 চিমটি দিয়েছি নুন। তারপরে আবারও 2 টেবিল স্পুনের মতন দুধ লেগেছে এটাকে ব্যাটারটাকে ঠিক করার জন্য। বেশি ঠিক হয়ে গেলে কিন্তু হার্ড হয়ে যাবে স্পঞ্জটা, তাই জন্য একটুখানি দুধ দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। সুন্দর করে মিক্স করার পরে একটু যেন কোনো রকম গিটলি না থাকে, তারপরে এটা মোল্ডের মধ্যে আমি দিয়ে এই দেখুন স্টিক দিয়ে এভাবে করে নিলে তাহলে কোনো রকমের হোলস হবে না। আর এই কড়াইটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। প্রিহিট করলে কিন্তু এই স্পঞ্জটা সুন্দরভাবে বেক হবে। আর বেকিং টাইম লেগেছে এটা আধ ঘন্টা। 25 মিনিটেই হয়ে গেছিলো, চেক করে দেখলাম। একটু টাইমটা এদিক ওদিক হতে পারে বন্ধুরা, তাতে কোনো অসুবিধা নেই। একবার হলে স্টিক দিয়ে এভাবে চেক করে নেবেন, যদি ক্লিন হয়ে বেরোলো তার মানে কেকটা একদম পারফেক্ট। দেখুন কত সহজ করে বানালাম, অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আর বানিয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সফট, কত সুন্দর হয়েছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা স্লাইস করবেন। আমি একটু গরম অবস্থায় ভিডিওটা করব বলে দেখিয়েছি, তাই জন্য একটু সাইডে ভেঙে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটবেন। একদম গরম গরম ঠান্ডা ঠান্ডা যেরকম ইচ্ছে খেতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন আমার এই সুজি অরেঞ্জ ফ্লেভারের কেক।